এই তীব্র রোদ আর গরমে রাস্তায় খেটে খাওয়া মানুষদের জন্য ফ্রি শরবতের আয়োজন আমিও করতে পারলাম আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরমের কারণে অনেকে এই উদ্যোগটা নিচ্ছে, তো ভাবলাম কেননা আমিও নিজ এলাকার মানুষদের জন্য করি। আর যেই ভাবনা সেই কাজ। সকাল সকাল চলে আসলাম বাজারে, এসেই প্রথমে চলে আসলাম লেবু কেনার জন্য। শরবত যেহেতু বানাবো, লেবু তো লাগবেই। 500 মানুষের জন্য শরবতের ব্যবস্থা করব, সেই অনুযায়ী এখান থেকে 1 টাইম গ্লাস নিয়ে নিলাম। লেবু চাপা মেশিন, ডাবুক আর প্রয়োজনীয় যা যা লাগে সবই নিলাম। শরবতের জন্য চিনি নিয়ে নিলাম প্রথমে 6 কেজি, যদিও পরে আরো লাগছে। মানুষের মুখে হাসি ফোটাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো বাজার থেকে সবকিছু কেনাকাটা শেষ করে চলে আসলাম একটা সুপার শপে এখান থেকে ট্যাং নেওয়ার জন্য। বাট এখানে 1 প্যাকেট ট্যাংই ছিল শুধু। 1 প্যাকেট ট্যাং দিয়ে তো আর এত মানুষের শরবত বানানো সম্ভব না, তাই আরেকটা সুপার শপ থেকে 2টা বড় বড় বক্স নিয়ে নিলাম ট্যাং এর। 2টাতে 2 কেজি ট্যাং নিয়ে নিছি আমি। সবকিছু নেওয়া শেষে চলে আসলাম ডেকোরেটের দোকানে। এখান থেকে নেব সসপেন, যেটার মধ্যে শরবতটা গোলানো হবে। মোটামুটি আমাদের সবকিছু অলমোস্ট ডান, আর সবকিছু নিয়ে চলে আসলাম বাসার নিচে। আমরা সকাল থেকে কাজকর্ম করা শুরু করে দিয়েছি, যাতে দুপুরের কড়া রোদে আমরা সবাইকে ঠান্ডা শরবতটা খাওয়াতে পারি। এই বড় সসপেনটা আর এই বড় চামচটা সবকিছু ধুয়ে নেওয়া হলো, আর একটা ছায়াতে আমরা বসে পড়লাম পাটি পেরে। যেই লেবুগুলো আনছি এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিব, তারপর লেবু কেটে চেপে রস বের করে নিব লেবু থেকে। আমি একটা বালতির মধ্যে পানি নিয়ে ভালোভাবে লেবুগুলোকে ধুয়ে নিলাম। আর এতগুলো লেবু যেহেতু চেপে রস বের করতে হবে, তাই সবাই মিলে এই কাজটা করব। বাট এখানে দুঃখের বিষয় হচ্ছে আমরা যে লেবু চাপা মেশিনটা আনছি এটা একদমই কাজের না। অযথা আমাদের টাকা ওয়েস্ট। বাসায় থাকে কাঠেরটা দিয়ে কাজ চালানো হচ্ছে। আমার শাশুড়ি আম্মু অনেক হেল্প করছে, লেবুগুলোকে ভালোভাবে কেটে দিছে, তারপরে ভাবে চামচ দিয়ে লেবুর রস বের করছে অনেকটাই। আর আমার হাজবেন্ড এদিকে করতেছে। অনেকটা সময় নিয়ে সবাই মিলে সবগুলো লেবুর রস বের করে ফেললাম। আর এদিকে দেখো আমার হাতের অবস্থা। আমার স্কিন একটু বেশি পাতলা, যার কারণে আমার এগুলো ফেস করতে হয়। যাই হোক, ব্যাপার না। লেবু চাপা শেষ করতে আমাদের ভ্যান চলে আসলো, যে ভ্যানে করে আমরা শরবত নিয়ে যাব। আর মোটর থেকে ঠান্ডা পানি তোলা হয়েছে এই সসপেনে। শরবত বানানো শুরু করে দিব বিসমিল্লাহ বলে। জগ থেকে লেবুর রসগুলো দিয়ে দিলাম পানির মধ্যে, তারপরে দিয়ে দিলাম ট্যাংটা। একটা মজার ব্যাপার কি জানো, আমরা যেই দোকানে গেছি জিনিসপত্র কিনতে, সব দোকানের সেলসম্যান আমাদেরকে বলছে আপনারা কি শরবত দিবেন তাই না ফ্রিতে। মানে তারা অলরেডি জানে এখন বাংলাদেশের সব জায়গাতেই ছোট বড় সবাই এই উদ্যোগটা নিচ্ছে। শুধুমাত্র ব্লগাররাই যে করতেছে তা না, বিভিন্ন এনজিও, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন কমিটি, এমনকি সরকার থেকেও ব্যবস্থা করা হচ্ছে ফ্রি শরবতের রাস্তার পথচারীদের জন্য। এই কাজটা করার সামর্থ্য যেহেতু আল্লাহ আমাকেও দিছে, আমি কেন করব না। যাই হোক, এখানে আমাদের শরবত বানানো অলমোস্ট ডান। বাট এতগুলো যেহেতু বানাইছি আমি একটু কনফিউজ ছিলাম টেস্ট নিয়ে। 1 গ্লাস বানানো এক ব্যাপার, আর 1 সসপেন মানে 100 লিটার আছে এখানে। তো সবকিছু মিক্স করা শেষে আমি ওকে একটু দিলাম টেস্ট করার জন্য, আর ও টেস্ট করে বললো বেশ ভালো হয়েছে। এটা বরফ অ্যাড করার পর আরো কিছু চিনি দিতে হবে এটার মধ্যে। আর শরবত বানানোর পরে ভ্যান নিয়ে ভাঙা রাস্তা দিয়ে যাওয়া ছিল সবচেয়ে কঠিন বিষয়। সসপেনের মধ্যে পানি একদম দুলতেছিল। যাই হোক, কোনোভাবে এটাকে নিয়ে যাচ্ছি এখন মেইন রোডে। আর দোকান থেকে আমি এখানে 3 কেজি চিনি নিয়ে নিলাম, যখন লাগবে তখন অ্যাড করা হবে। ভ্যানে চড়ে সোজা চলে আসলাম একটা গাছতলায়। আমরা এসে কিছুক্ষণ এখানে ওয়েট করলাম, আর তার মধ্যে ওরা চলে আসলো বরফ নিয়ে। এই বরফগুলো কিন্তু খাওয়ার বরফ, আগে থেকে অর্ডার করে রাখছিলাম, সেগুলো এখন নিয়ে আসা হলো। আর এই সসপেনের মধ্যে দেওয়ার পর আমি আরো চিনি অ্যাড করে দিলাম এখানে। আমরা টোটাল 9 কেজি চিনি ইউজ করছি, যাতে স্বাদে কোনো কমতি না হয়, সবাই যাতে তৃপ্তি করে খেতে পারে মিষ্টি 1 গ্লাস ঠান্ডা শরবত। আমাদের কাছে কোনো ব্যানার, পোস্টার বা মাইক কিছুই ছিল না প্রচার করার মতো, তাই ভাইয়া ডাকতেছিল হাত বাড়ায় বাড়ায়। আর এইভাবেই রিক্সাওয়ালা, অটোওয়ালা মামারা আসতেছিল আমাদের কাছে। অনেকে এসে জিজ্ঞেস করতেছে কত করে গ্লাস। আমি যখন বলি ফ্রি, তখন তাদের মুখে অন্যরকম একটা হাসি চলে আসে। প্রথমে আমরা দাঁড়াইছি মেন রোডের একদম সাইডে, সেজন্য রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে অটোওয়ালা মামা, এমনকি গাড়ি থেকেও মানুষ এসে নিচ্ছে আমাদের কাছ থেকে শরবত। বাস থামিয়ে ওনারা আমাদের কাছ থেকে শরবত খেলো। বিষয়টা আমার খুবই ভালো লাগছে। জানালা দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে শরবতের গ্লাসগুলো। এই গরমে জার্নি করাও কিন্তু বেশ কষ্টকর। রাস্তায় অটো রিক্সা তো প্রচুর, শুধু অটোওয়ালা বা রিক্সাওয়ালা মামাকে দিলে কি হয়, ভিতরে সব প্যাসেঞ্জারদের জন্য আমরা দিচ্ছি। সবাই এই রোদ গরমের মধ্যে বাহিরে কষ্ট করতেছে, সবাই নিজেদের কাজে বের হয়েছে। সবাই একটু কলিজাটা ঠান্ডা করুক 1 গ্লাস ঠান্ডা শরবত খেয়ে। এক আঙ্কেল আমাকে বোতল ধরাই দিয়ে বললো বাসার জন্য নিয়ে যাবে, তাকে বোতলে করেই দিলাম। আর এই সামান্য 1 গ্লাস শরবত খেয়ে যে তারা কি পরিমাণে খুশি সেটা বলার মতো না। তারা মন থেকে দোয়া করলো। মানুষের দোয়াটাই আসলে মেইন। এই সামান্য উদ্যোগের মাধ্যমে যদি একটা মানুষ খুশি হয়, একটা মানুষ শান্তি পায়, এইটাই অনেক। তো এখানে বেশ অনেক মানুষকেই খাওয়ালাম আমরা। এক জায়গায় বেশিক্ষণ থাকবো না, তাই এখান থেকে সবকিছু ক্লিন করে নিলাম। একটা বস্তার ভিতরে ইউজড গ্লাসগুলো দিয়ে দিলাম। আর এগুলো নিয়ে এখন আমরা যাব মেইন পয়েন্টের দিকে। মেইন বাজারের দিকে আমরা চলে আসলাম, আর এখানেও একটা গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে পড়লাম। এখানে আসার পর বাকি যে চিনি ছিল সেটাও অ্যাড করে দেওয়া হলো। আর এটা যেহেতু
যেহেতু মেইন শহরে বাজারের দিকে রোড, তাই এখানে অটো রিক্সা ছিল প্রচুর। তারা এই রোদ গরমে কতই না কষ্ট করতেছে বাহিরে। এক গ্লাস শরবত খেয়ে যদি তাদের জান শান্তি হয়, দোয়াটা মন থেকে আসবে, মুখে বলতে হবে না। আমরা 4-5 জন এখানে ছিলাম, সবাই মিলে চেষ্টা করছি সমানভাবে কাজ করার। এদিকে যেহেতু বরফ গলতেছে, তাই আরো ট্যাং অ্যাড করে দেওয়া হলো। এত মানুষ খাচ্ছে শরবত, তাও যেন শেষই হচ্ছে না। আর আমরা যথেষ্ট পরিমাণে ট্যাং চিনি অ্যাড করছি। বেশিরভাগ আঙ্কেলরাই 2-3 গ্লাস করে খাচ্ছিল। আমাদের ফ্রি শরবত তো আনলিমিটেড, যে যত গ্লাস খেতে পারবে খাবে, কোনো সমস্যা নাই। যেই আসবে আমাদের কাছে সেই শরবত নিয়ে যাবে, যত গ্লাস ইচ্ছা নিয়ে যাবে। শেষ হয়ে গেলে দরকার হয় আবার বানাবো, তবে কোনো মানুষকে ফিরিয়ে দিব না। রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে এই ছোট্ট বাবুটা যে আসতে তাকে খাওয়াইছি। এই ছোট্ট বাবুটা একটা কলসি নিয়ে আসছে, কলসি ভরে সে বাসায় নিয়ে যাবে। তার হাসিটা জাস্ট দেখো, এই হাসিটাই আসলে সব। সামান্য শরবতে যে মানুষ এতটা পরিমাণে খুশি হয়, এইরকম ভাবে দোয়া করে, এইটা আসলে মানুষের কাছে গেলেই বোঝা যায়। তাদের এই সামান্য উপকার করলেই বোঝা যায়। আমার এই ভিডিও দেখে যদি আরো 5টা মানুষ এগিয়ে আসে, তারাও এরকম একটা কাজ করে, তাহলে ক্ষতি কিসের? আমি আমার এলাকাতে করতেছি, আপনার নিজ এলাকাতে করেন। মানুষের কাছ থেকে যে পরিমাণে দোয়া পাওয়া যাবে, তারা যে পরিমাণে খুশি হবে, তার কাছে এইটুকু কষ্ট কিছুই না। আর আজকে আমরা আমাদের এই সামান্য উদ্যোগে এত মানুষকে খুশি করতে পারছি, যার কোনো হিসাব নাই। আসলেও যে শরবত কত গ্লাস হয়েছে তার কোনো হিসাব জানা নাই আমার কাছে। কত মানুষ খাইছে তারও ঠিক নাই। যে আসতেছে তাকে দেওয়া হচ্ছে, যার যত গ্লাস ইচ্ছা খাচ্ছে। এই জায়গাতে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা এই জায়গাটাকেও বেশ ভালোভাবে ক্লিন করে নিলাম। আর এখন যাব আরেক জায়গাতে। এখন আমরা যে জায়গাতে আছি, এখানে মেইনলি বাস থামে। আর এই জায়গার আশেপাশে তেমন গাছগাছালিও নাই, একদম টানা রোদ এই সাইডটাতে। রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা তাদের একটু উপকার করলাম। সবাই যে কি পরিমাণে খুশি। এই জায়গাটাকেও ভালোভাবে ক্লিন করে আমরা আবারও চলে আসলাম আরেকটা জায়গাতে। এইটাই আমাদের সেই স্পট। আর এখানে অনেক মানুষ আমাদের কাছে আসছে, আলহামদুলিল্লাহ অনেকে আসছে আমাদের কাছে শরবত খেতে। একজন মহিলা তো পলিথিনে করে আমার কাছ থেকে শরবত নিয়ে গেছে। ওনার মুখের হাসিটা জাস্ট দেখো, এই হাসিটা তাদের একটু শান্তি, এইটাই তো আসলে সব। আর লাস্ট মোমেন্টে এখানে এসে যখন আমাদের শরবত প্রায় শেষের পথে, তখন অনেকে আসছে আমাদের কাছে, অনেক বাচ্চারা আসছে। তাই দোকান থেকে ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে আসলাম, যেহেতু আমাদের কাছে আরো ট্যাং চিনি আছে। তাই আরো কয়েক গ্লাস শরবত বানাবো, কাউকে ফিরিয়ে দিব না। শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি যারা আসছে সবাইকে খাওয়ানোর। আর আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারছি। সবাই আমাদের জন্য দোয়া করবা, যাতে এইরকম কাজ নেক্সটে আমরা আরো করতে পারি।